স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 6 = 6। ক. সঠিক উত্তরটি নির্বাচন করো। যে ভগ্নাংশের লব গ্রেটার দ্যান হর অর্থাৎ লব বড় হর ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ। সঠিক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। খ. সঠিক উত্তরটি নির্বাচন করো। টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু না প্রিজম আকৃতির। সঠিক উত্তর হবে শঙ্কু। গ. 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। উত্তর দেখো, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হবে 2 + 3 + 5 + 7 এবং এগুলিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 1 × 10 = 7 = 17। ঘ. দুটি অসমান্তরাল সরলরেখাকে কি বলা হয়? উত্তর পরস্পর ছেদি সরলরেখা। ইঙ. কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? উত্তর রেখা বন্ধনীর। চ. 7-এর 9 ও 11-র 12 এর মধ্যে কোনটি বড়? সঠিক উত্তর হবে 11-র 12। 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। ক. সরলরেখা ও বক্ররেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর প্রথমে তোমরা একটা ছক করে নেবে, বাঁ দিকের ওপরে লিখবে সরলরেখা, ডান দিকের ওপরে লিখবে বক্ররেখা। সরলরেখার নিচে ক দিয়ে লিখবে সমতলেই কেবলমাত্র সরলরেখা অঙ্কন করা যায়। বক্ররেখার নিচে ক দিয়ে লিখবে যে কোনো তলেই বক্ররেখা টানা যায়। আবার সরলরেখার নিচে খ দিয়ে লিখবে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা টানা যায় এবং বক্ররেখার নিচে খ দিয়ে লিখবে দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায়। খ. সরল করো। 6 × 5 × 4 / 8 / 5 × 7। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে এবং যদি ভাগ না যায় তাহলে অবশ্যই আমরা গুণটাকে করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে লিখব, দেখো এখানে আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে নাও, এখানে 4 / 8 / 5, 4কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না এবং 8কেও 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদেরকে আগে গুণটাই করে নিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে 6-এর সঙ্গে 5-এর গুণ করি। 6-এর সঙ্গে 5-এর গুণ করলে কত হয়? 30। তাহলে 30 লেখো, গুণ আছে গুণ, 4 আছে 4, ভাগ লেখো, 8 আছে 8, ভাগ 5 আছে 5, গুণ চিহ্ন দাও 7, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবারও কিন্তু আমরা গুণটা করে নেবো 30-এর সঙ্গে 4-এর, 30-এর সঙ্গে 4-এর গুণ করলে কত হয়? 120। তাহলে 120 আছে 120 লেখো, ভাগ আছে ভাগ, 8 আছে 8 লেখো, ভাগ আছে ভাগ, 5, গুণ আছে গুণ 7। এবার আমরা 120-র সাথে 8-এর ভাগ করে নেবো, কারণ 120-র সাথে 8-এর ভাগ যায়। 120-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে পাবো 15। তাহলে নিচে সমান দিয়ে লেখো 15, তারপরে ভাগ আছে ভাগ, তারপরে 5, গুণ আছে গুণ, তারপরে 7। এবার তোমাদেরকে 15-র সাথে 5-এর ভাগ করতে হবে। 15-র সাথে 5-এর ভাগ করলে কত হচ্ছে? 3। তাহলে নিচে সমান দিয়ে লেখো 3, গুণ আছে গুণ, 7 আছে 7, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 3-এর সঙ্গে 7-এর গুণ করে নাও। 3-এর সঙ্গে 7-এর গুণ করলে কত হচ্ছে? 21। তাহলে 21 লিখে নাও। তাহলে এখানে আমাদের সরল ফলটা কত বেরোলো? 2 × 10 = 1, 21। গ. বিয়োগ করো। 6-এর 20 বিয়োগ 7-এর 30। দেখো এখানে তোমাদেরকে একটা ভগ্নাংশের বিয়োগ করতে দেওয়া হয়েছে। তো ভগ্নাংশের বিয়োগ করার সময় আমাদেরকে হরের লসাগু করতে হয়। তাহলে নিচে সমান চিহ্ন দাও, একটা দাগ দাও এবং 20 আর 30-এর লসাগু করে নাও। 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তাহলে নিচে 60 লেখো, তারপরে ওপরে 6 আছে 6, গুণ চিহ্ন দাও। এবার 20-র সঙ্গে 60-এর ভাগ করো। 20 কততে 60? 20 3-এ 60। তাহলে 3 লেখো, ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে বিয়োগ দাও, তারপরে 7 আছে 7 লেখো, গুণ চিহ্ন দাও। এবার 30-এর সঙ্গে 60-এর ভাগ করতে হবে। তাহলে 60-কে 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2। তাহলে এখানে 2 লিখবো আমরা। এবার নিচে সমান আছে সমান, দাগ দাও এবং নিচে 60 আছে 60 লেখো। এবার 6-এর সঙ্গে 3-এর গুণ করো। 6 3-এ কত হচ্ছে? 18, 18 লেখো, বিয়োগ আছে বিয়োগ। এবার 7-এর সঙ্গে 2-এর গুণ করো। 7 2-এ কত হচ্ছে? 14, 14 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 60 লেখো এবং 18 থেকে 14 বাদ দাও। 18 থেকে 14 বাদ দিলে হচ্ছে 4। এবার তোমরা কাটাকুটি করে নাও। 4কে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 1-কে 4, তাহলে 1 লেখো। আর 60-কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 15 60, তাহলে নিচে 15 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো? 1-এর 15। ঘ. ফাঁকা স্থান পূরণ করো। 21/36 = দেখো একটা বক্স, নিচেও একটা বক্স, সমান সমান
ওপরে লেখা রয়েছে 35, নিচে একটা বক্স, আবার সমান সমান এখানে ওপরে একটা বক্স, নিচে লেখা রয়েছে 84। এটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 21 আর 36টাকে কাটাকুটি করে ছোট করে নেব। তাহলে 21 আর 36 কোন ঘরের নাম তাতে যায়? আমরা জানি 3-এর ঘরে। তাহলে 3 কততে 21, 3 7-তে 21। তাহলে প্রথম বক্সে লেখো 7, 3 কততে 36, 3 12 36। তাহলে নিচের বক্সে লেখো 12। এবার দেখো ওপরটার বক্সটা দেওয়া রয়েছে 35। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়? 7-এর সঙ্গে 5, তবে 35 হয়েছে। তাহলে নিচে রয়েছে 12, 12-র সঙ্গেও তাহলে 5-এর গুণ করতে হবে। 12 5 কত হচ্ছে? 60। তাহলে নিচে লেখো 60। তারপরটা দেখো নিচেরটাতে দেওয়া রয়েছে 8 10 4 84। 12 কততে 84? 12 7-এ 84। তাহলে 7-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 7 7-এ 49। তাহলে এখানে আমরা ওপরে লিখব 4 10 9 49। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6। ক মিহিরের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল ও 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? উত্তর দেখো এখানে যেহেতু মোট বের করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে এখানে যোগ করতে হবে, এবং এটা কিন্তু ভগ্নাংশের যোগ, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে মোট জিনিস কিনেছেন সমান সমান 1/4 যোগ 2/5 যোগ 1/8। তার নিচে সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে এবং 4 5 আর 8-এর লসাগু করে নেবে। 4 5 আর 8-এর লসাগু হচ্ছে 40, তাহলে নিচে 40 লেখো। তারপরে 1 আছে 1, এবার 4-এর সঙ্গে 40-এর ভাগ করো। 4 কততে 40? 4 10-এ 40, তাহলে উপরে 40 লেখো। যোগ আছে যোগ, তারপরে 2 আছে 2 লেখো, গুণ চিহ্ন দাও। এবার 5-এর সঙ্গে 40-এর ভাগ করো। 5 কততে 40? 5 8-এ 40, তাহলে উপরে 8 লেখো। আবার যোগ আছে যোগ, তারপরে 1 আছে 1 লেখো, গুণ চিহ্ন দাও। এবার 40-এর সঙ্গে 8-এর ভাগ করতে হবে। 8 কততে 40? 8 5-এ 40, তাহলে উপরে 5 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 40 আছে 40 লেখো। এবার 1-এর সঙ্গে 10-এর গুণ করো, 1 10-এ 10, যোগ আছে যোগ। 2-এর সঙ্গে 8-এর গুণ করো, 2 8-এ 16, 16 আছে 16 লেখো। যোগ আছে যোগ, এবার 1-এর সঙ্গে 5-এর গুণ করো, 1 5-এ 5, তাহলে 5 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন, একটা দাগ দাও, নিচে 40 আছে 40 লেখো। এবার 10 16 আর 5 যোগ করে নাও। 10 আর 16 যোগ করলে হয় 26, 26 আর 5 যোগ করলে হচ্ছে 31, তাহলে 31 লেখো এবং পাশে লেখো কিগ্রা। তাহলে অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, তিনি মোট 31/40 কিগ্রা জিনিস কিনেছেন। খ দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। তিনি একই গামছা 4টি কিনতেন, তবে কত খরচ হতো? উত্তর প্রথমে তোমরা লিখবে 6টি গামছা কিনেছেন 480 টাকায়। তার নিচে লিখবে একটি গামছা কিনেছেন 480 ভাগ 6। তাহলে 480-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো 80 টাকা। তাহলে নিচে আমরা লিখব একটি গামছা কিনতে খরচ হয় 80 টাকা। তার নিচে লিখব 4টি গামছা কিনতে খরচ হবে 80 × 4। 80-র সঙ্গে 4-এ যদি আমরা গুণ করি তাহলে পাবো 320 টাকা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।